আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্নার রেসিপি দেখাবো। এভাবে পাস্তা রান্না করলে কিন্তু খুবই মজাদার হয়। পাস্তা রান্না করার জন্য আমি এই সাইজের পাস্তাগুলো নিয়েছি টমেটো কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, রাঁধুনি ম্যাজিক মশলা, নিয়েছি টেস্টিং সল্ট, নিয়েছি 2টি বড় সাইজের মুরগির ডিম। এখন একটা হাঁড়িতে গরম পানির সাথে 1 চামচ তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। পানি ভালো মতো ফুটলে পাস্তাগুলোকে দিয়ে দিব। পাস্তাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব, না হলে পাস্তাগুলো নিচে লেগে যেতে পারে। 10 মিনিট পরে পাস্তাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। পাস্তার প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশন দেয়া থাকে কত মিনিট সেদ্ধ করতে হবে, আপনারা সেই অনুযায়ী সেদ্ধ করে নেবেন। আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এখন পাস্তাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে কিন্তু অন্যটা লেগে যায়নি। এ পর্যায়ে একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এবার ডিম দুটোকে তেলের মধ্যে দিয়ে কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন একটা হাঁড়িতে পাস্তা রান্না করার জন্য দিয়ে দেব তেল। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একদম ভাজার প্রয়োজন নেই, সামান্য সেদ্ধ হলেই হবে। দিয়ে দেব টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে 30 সেকেন্ডের মতো রান্না করে নিব। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম টমেটোগুলোকে সেদ্ধ করার জন্য। এ পর্যায়ে টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব পাস্তাগুলো থেকে কিন্তু একদম পানি ঝরে গিয়েছে, একটার সাথে একটা পাস্তা লেগে যায়নি। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি কিন্তু একদম বাঙালি স্টাইলে পাস্তা রান্না করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ ম্যাজিক মশলা দিলে পাস্তার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন পাস্তাগুলোকে 2 মিনিটের মতো অল্প আঁচে রান্না করে নিব। পাস্তা রান্না কিন্তু হয়ে গিয়েছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাস্তার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। বিকালের নাস্তা হিসেবে কিন্তু আপনারা এভাবে পাস্তা রান্না করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।